नमस्कार बंधुरा तनुश्रीज किचेने आपनादेर सबाइके स्वागत। आज आबारो चले एलाम आरो एकटी नतून रेसिपि निये। आज आमी बानाबो डिम अमलेट कारि। एभाबे डिम अमलेट कारि एकबार बानिये खेले एर स्वाद कखनोई भुलते पारबेन ना। तो बंधुरा भिडियोटी स्किप ना करे पुरो देखबेन, ताहले घरे खूब सहजेई बानिये निते पारबेन एभाबे डिम अमलेट कारि। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অমলেট কারি বানানোর জন্য আমি 3টে ডিম নিয়েছি। এবার ডিমগুলোকে এক এক করে একটি বাটিতে ভেঙে নেব। ডিমগুলো ভাঙা হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প নুন, অল্প হলুদ গুঁড়ো আর একটি কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে একটি চামচ দিয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল। তেলটাকে কিছুটা গরম করে এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিমগুলো। ডিমগুলো দেওয়ার কিছুক্ষণ পর দিয়ে দেব উপরে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর ডিমটাকে পুরো ভাজবো না, এভাবে একটি রোলের মতো বানিয়ে নেব। রোলটা বানানো হয়ে গেছে। এবার একটি প্লেটে নামিয়ে সাইডে রেখে দেব। সাইডে রাখার পর আমি এবার গ্রেভি বানানোর জন্য এখানে 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে খুবই ছোট ছোট করে কেটে নেব। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এবার এখানে একটি টমেটো এভাবে ছোট ছোট করে কেটে নেব। টমেটোটাও আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি 7-8 কোয়া রসুন, ছোট ছোট 5-6 টুকরো আদা আর 10টা কাজু বাদাম, এগুলোকে আমি বেটে নেব। আবারও চলে এলাম ডিমের অমলেটটাকে নিয়ে। এবার এটাকে আমি ছোট ছোট করে এভাবে পিস করে কেটে নেব। অমলেটটাকে আমি পিস করে কেটে নিয়েছি। এবার একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটাকে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা 2টো আলু। আলুগুলো দেওয়ার পর অল্প নুন আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ভাজবো। আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য এবার একটি ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো রেখে দেব। 2-3 মিনিট পর ঢাকাটাকে সরিয়ে আলুগুলোকে অল্প নেড়ে চেড়ে নামিয়ে নেব। আলুগুলো নামানোর পর এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটি তেজপাতা আর কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দেওয়ার পর 1-2 মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে ভাজবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। কিছুটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটাকে দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর পেঁয়াজ আর টমেটো থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প পরিমাণ কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দেওয়ার পর পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল। জল দিয়ে অল্প নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কাজু বাদাম বাটা দেওয়ার পর কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুগুলো দেওয়ার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার ঝোলের জন্য দিয়ে দেব কিছুটা জল। জল দেওয়ার পর অল্প নাড়াচাড়া করে 5 মিনিট মতো একটি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটাকে সরিয়ে আবারও অল্প নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 3টি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি অমলেটের পিসগুলো দেওয়ার পর আবারও 5 মিনিট মতো ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটানোর পর এবার উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে খুবই দারুণ স্বাদের ডিম অমলেট কারি। তো বন্ধুরা আমার আজকের রেসিপিটি পুরো তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস
করবেন আর নতুন নতুন রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকের জন্য এতটুকু। আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে নতুন রেসিপির সাথে।